আসসালামু আলাইকুম। আমাদের যেহেতু আসলে ফ্রিজিয়ান গরু নিয়ে খামার বা অনেকেই আসলে ফ্রিজিয়ান গরু নিয়েই খামার করে থাকে। যেহেতু আমরা ডেইরি সেক্টর নিয়ে কাজ করি। তো মূলত এই ফ্রিজিয়ান গরুগুলা শীতপ্রধান দেশের হওয়ার কারণে তাদের আসলে শীত বা ঠান্ডাটা বেশি পছন্দ বা এটাকে তারা আসলে বেশি সহ্য করতে পারে। গরমটাকে খুব বেশি সহ্য করতে পারে না। যদিও বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মোটামুটি অনেকটাই খাপ খাইয়ে নিয়েছে এখন ফ্রিজিয়ান জাতটা। তারপরও একটা সতর্কতার বিষয় আছে। আমি যেটা বলতে চাচ্ছি যেহেতু এখন প্রায় মৌসুম চেঞ্জ হচ্ছে, রাতের বেলা ঠান্ডা আসতেছে, দিনের বেলা গরম থাকতেছে। আপনারা চেষ্টা করবেন যে এখন থেকে প্রতিনিয়ত গরুকে গোসল করানোর জন্য। যেহেতু গত কয়েকদিন আগেও শীত ছিল তখন তো আসলে আমরা সহ কেউই বা কোনো খামারি প্রতিদিন গরুকে গোসল করাইতো না। ধরেন সপ্তাহে ১ বার করাইতো বা ২ দিন ৩ দিন পর ১ বার করে গোসল করাইতো। কিন্তু এখন যেহেতু গরম আসতেছে আপনারা প্রতিনিয়ত গরুকে গোসল করাবেন। এতে বেশ কিছু লাভ আছে। প্রতিনিয়ত গরুকে গোসল করাইলে গরুর যে একটা বডি টেম্পারেচার আছে যেটাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, সেই বডি টেম্পারেচারটা নিয়ন্ত্রণ হবে এবং গরুর শরীর পরিষ্কার থাকবে। এতে করে গরুর আসলে এই গাভী গরুর ক্ষেত্রে কোনো ধরনের রোগ হবে না। গাভী গরু কিন্তু এমনিতে নরমাল গরুর থেকে একটু রোগ প্রবণতা এদের বেশি। যখন আপনি এদেরকে সবসময় পরিষ্কার রাখবেন এবং এদের থাকার জায়গাটা পরিষ্কার থাকবে, তখন এদের আসলে অনেকটাই রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে। আর ধরেন যে গাভী গরুর যে একটা প্রধান রোগ থাকে ম্যাস্টাইটাইটিস, এটা হবে না। যখন আপনার এদের থাকার জায়গাটা এবং শরীরটা পরিষ্কার থাকবে তখন আসলে ম্যাস্টাইটাইটিস হওয়ার ঝুঁকিটা অনেকটাই কমে যাবে। আর যেহেতু আমি ১ম এই বললাম যে বডি টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। যখন আপনি প্রতিনিয়ত গরুকে ১ বার করে গোসল করাবেন, এতে শরীলে আসলে আপনার যে হিটটা আছে বা রোদের যে তাপটা বা গরমের যে তাপটা, এই হিটটা যেটা জমা হয়ে থাকবে ওই গোসল করানোর পরবর্তীতে ওই হিটটা চলে যাবে। যার কারণে তাদের আসলে বডিটা নিয়ন্ত্রণ হবে, শরীরটা একটু ঠান্ডা, ঠান্ডা থাকবে।